স্যামস ক্লাসরুমে তোমাদের স্বাগত। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি নতুন বাংলা বই এবং ইংরেজি বইটি হাতে পেয়েছি, তাই তোমাদের কাছে আমি শেয়ার করে নিচ্ছি। তাহলে চলে আসি সাহিত্যানুশীলন উচ্চ মাধ্যমিক সাহিত্য সংকলন বাংলা ক একাদশ শ্রেণী। এখানে আমরা জানবো প্রথম পাতায় কি আছে। প্রথম পাতায় পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক আনুকূল্যে অর্থাৎ বিনা পয়সায় বইটি দেওয়া হবে। বাংলা বই এবং ইংরেজি বই, এই দুটি বই বিনা পয়সায় তোমরা পাবে, বাকিগুলি তোমাদের কিনতে হবে। এখন চলে আসি আমি বাংলা বইয়ের কি কি সিলেবাস আছে তোমাদেরকে আগের ভিডিওতে আমি দিয়েছি, তোমরা দেখেছো। তবু এবার বইয়েতে দেখে নাও কেমনভাবে আছে। দেখো, লেখার হরফগুলি বেশ বড় বড়, তোমাদের পড়তে যাতে অসুবিধা না হয় সেজন্য সুন্দরভাবে উপস্থাপিত করা হয়েছে। পুইমাচা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, সাম্যবাদী কাজী নজরুল ইসলাম, বিশাল ডানাওয়ালা থুড়ে বুড়ো গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, অনুবাদ মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের। এরপরে ভারতীয় কবিতা চারণ কবি ভারভার রাও। এই হচ্ছে সেমিস্টার ওয়ানের সিলেবাস। এগুলি তোমাদেরকে ভালো করে পড়তে হবে, প্রতিটা লাইন খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। যে যত ভালো পড়বে তার রেজাল্ট তত ভালো হবে। তোমরা জানো এবারের এমসিকিউ কিন্তু সাধারণ একটি প্রশ্নের সাথে 4টি ABCD বা ক খ গ ঘ করে অপশান থাকবে না, বিভিন্ন ধরনের হবে। সত্য মিথ্যা থাকবে, শূন্যস্থান থাকবে, বিবৃতি থাকবে, এমনকি প্রতিটা লাইন যেমন তোমরা পড়বে সেরকম 3-4টে লাইন তুলে দিয়ে বলবে কোন লাইনটার পর কোন লাইনটা আছে, এমনকি এই ধরনেরও প্রশ্ন আসতে পারে। তাই খুব ভালো করে তোমাদেরকে পড়তে হবে। এরপর চলে আসি আমরা দেখে নেবো একটু সেমিস্টার 2টা আমি দেখাচ্ছি না, সেমিস্টার 2টা পরে তোমরা বই পেয়ে যাবে, তখন ভালো করে দেখতে পারবে। এখন চলে আসছি প্রকল্পে। কি কি প্রকল্প তোমাদের করতে হবে। একাদশ শ্রেণীতে যে প্রকল্পগুলি আছে, প্রুফ সংশোধন আছে, সঠিক অনুবাদ আছে, সাক্ষাৎকার গ্রহণ আছে, প্রতিবেদন রচনা আছে এবং স্বরচিত গল্প লেখন আছে। এই বিষয়গুলি তোমাদের আছে। তোমরা জানো প্রকল্পে 20 নাম্বার থাকবে। প্রুফ সংশোধন বিষয়টি হচ্ছে কি, যে কোনো একটি ভুল থাকলে সেই ভুলকে ঠিক করতে হবে। কোনো একটা লেখা ছাপানোর আগে এই প্রুফ সংশোধন করতে হয়। অনুবাদ কি, ইংরেজি ভাষা থেকে বাংলা ভাষায় অনুবাদ তোমাদের করতে হবে। এছাড়া তোমার সাক্ষাৎকারে কি কি আছে, তোমার এলাকায় সাহিত্য, রাজনীতি, ক্রীড়া, নাচ, গান প্রভৃতি বিখ্যাত যে সমস্ত মানুষগুলো আছে সেই মানুষগুলোর কাছে যেতে হবে এবং সেখানে গিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করে তাদেরকে নিয়ে সাক্ষাৎকার গ্রহণ করতে হবে। প্রতিবেদন রচনা হচ্ছে কি, বিভিন্ন বিষয়, বর্তমান যে সামাজিক অবস্থা বা তোমার দ্রব্যমূল্য বা অন্যান্য আরও বিভিন্ন বিষয় নিয়ে তোমরা প্রতিবেদন রচনা করতে পারো। সেটি 1000টি শব্দের মধ্যে করতে হবে। আর স্বরচিত গল্প লেখন যেটি হচ্ছে, তোমার বিদ্যালয়ের কোনো একটা ঘটনাকে মৌলিকভাবে অর্থাৎ তোমার নিজস্ব চিন্তা ভাবনা দিয়ে গল্পটি লিখতে হবে। এই হচ্ছে একাদশ শ্রেণীর প্রকল্প বা প্রজেক্ট। তো ছাত্রছাত্রীরা, বাংলাটা তোমরা দেখলে, বাংলা বইয়ের পেজগুলো একটু দেখে নাও। পেজগুলো কিন্তু যথেষ্ট বড় হরফে দেওয়া আছে। এরপর চলে আসি আমরা ইংরেজি বইয়ে। ইংরেজি বইয়ে আমরা চলে আসছি, দেখে নাও। ইংরেজি হচ্ছে এ রিয়েলম অফ ইংলিশ, প্রোজ, পোয়েট্রি, প্লে, 11-12 দুটোই দেওয়া আছে। ইংরেজি বইটি আমরা দেখে নিই। প্রথমে খুলে নিই একটু। দেখো যে সিলেবাসটি আছে, বেশি তোমাদের ইংরেজিতে খুব একটা যে সিলেবাস বড় তা নয়, শুধুমাত্র প্রোজ এবং ভার্স আছে। অ্যান অ্যাস্ট্রোলজার ডে, দ্য স্বামী অ্যান্ড মাদার ওরসি, ফ্রম দ্য মাস্টার আই স হিম, অমরনাথ, ফ্রম দ্য মাস্টার আই স হিম, কম্পোস্ট আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, দ্য বেঙ্গলস সেলার্স, দ্য সেকেন্ড কামিং। সেমিস্টার 2তে পরে তোমরা দেখতে পারবে, বই পেয়ে যাবে হাতে। এরপর 12-এরটা তো আমি বলছি না। এখানেও আমরা দেখে নিচ্ছি যে কেমন লেখা। দেখে নাও, বেশ বড় হরফের লেখা আছে, বেশ বড় বড় করে দেওয়া আছে, যাতে তোমাদের পড়তে কোনো অসুবিধা না হয়। প্রিয় ছাত্রছাত্রীদের, চ্যানেলে নজর রাখো। যদি আমাদের চ্যানেল ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ভালো থেকো, টাটা, গুড বাই।